Hey man, do you think যে আমাদের এই 2025 এ আইসা আফটার এইচএসসি আমাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমাদের একটা অ্যাডমিশন টেস্টের প্রয়োজন আছে, একটা র্যাট রেসের মধ্যে দৌড়ানোর জন্য এই 3 মাসের একটা হার্ড ওয়ার্কের প্রয়োজন আছে? ইফ ইয়েস, তাহলে তুমি ওইটাই করো। আমি এটা নিয়ে খুবই কনফিউশনে আছি, কেননা আমার মাথায় অনেক কিছু ঘুরতেছে। আমি কি আসলে এখন অ্যাডমিশনের এই রেসে দৌড়াবো, না আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করবো, আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমার প্যাশন, যেটা থেকে আমি টাকা ইনকাম করতে পারি। এখন আমার বয়স 20 বছর। 20 বছর আফটার আমি এখনো কোনো কিছুই করি না। আমি আমার ফ্যামিলির ইনকামে চলি, সারাদিন টাইম ওয়েস্ট করি অ্যান্ড একটু পড়াশোনা করি। আমার কি উচিত এখন থেকেই আমার ক্যারিয়ার, আমার এই টাকা পয়সা, আমার প্যাশন, আমার ফিটনেস, আমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এইসব নিয়ে আমার চিন্তা করা উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত। কারণ তুমি দেখো, এখন এআই এর যুগ। তুমি যদি এটাকেই যদি কাজে না লাগাইতে পারো প্রপারলি, তাহলে ফিউচারে তোমার কি করণীয়? তুমি আর কি করবা? আমাদের বাংলাদেশে আমরা মানে একটা রিসার্চে বলা আছে যে তুমি বাংলাদেশি হয়ে তোমার মিলিয়নিয়ার হওয়ার পার্সেন্টেজ কত জানো? 0.01%। এটারে আসলে ব্রেক করা পসিবল যদি আমরা সবাই একত্রিতভাবে চেষ্টা করি। আমাদের দেশে আসলে অপরচুনিটির অনেক অপশন আছে, মানে অপরচুনিটির অভাব নেই, বাট আমাদের ওই ইকোসিস্টেমটা নাই যার মধ্য দিয়েই আমরা একটা পাত তৈরি করে ওই পাতে আমরা চলতে পারবো। আমরা একটা অন্ধবিশ্বাসের মধ্য দিয়ে চলছি। আমরা মনে করি আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বসবাস করি অ্যান্ড আমাদের পড়াশোনা ছাড়া লাইফে আর কিছু করারই দরকার নেই। আমরা পড়াশোনা করব, বাইরে যাব, বাইরের দেশে কামলা দিব, এভাবে আমাদের জীবন চলবে। এখন তো একটা ট্রেন চলতেছে, আফটার এইচএসসি আমরা আইএলটিএস করে কিভাবে মানে দেশ ত্যাগ করবো, দেশ থেকে মানে গেলেই ধরো তোমার লাইফ সেট। আসলে তুমি নিজেও কল্পনা করতে পারবা না যে তুমি যখন মানে তুমি একটা স্ট্রেঞ্জার, কিছু চিনো না, অন্য একটা দেশে, তুমি নিজের দেশে তুমি যদি 60% যে অন্য কারোর সাথে মিশতে পারে না, কথা বলতে পারে না, তুমি কিভাবে চিন্তা করো যে তুমি অন্য দেশেই যে তুমি খুব মানে উৎফুল্ল ভাবে চলতে পারবে, আরেকজনের সাথে মিশতে পারবে, তোমার একটা সুন্দর একটা লাইফস্টাইল হবে? হবে, বাট এটার জন্য তোমাকে যেই পরিমাণ স্ট্রাগল করতে হবে, যেই পরিমাণ কষ্ট করতে হবে, এটার যদি 10% তুমি যদি বাংলাদেশে বসে করতে পারো, তাহলে তুমি চিন্তাও করতে পারবে না আসলে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট করা, মানে ইমপ্রুভ করতে পারবে তুমি তোমাকে। আর তুমি যে ফাইন্যান্সিয়াল ওই পরিমাণ যদি এফোর্ট তুমি দেশে দাও, তুমি হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবে। ওই জায়গায় তুমি যখন দেখো যে ওটাকে ডলারে কাউন্ট করা হচ্ছে, ওটা কিন্তু তুমি ডলারেই আবার উড়াবা। তুমি যে বাংলাদেশে বসে ডলার ইনকাম করে এবং টাকাতে উড়াও, এটা কিন্তু হিউজ অ্যাডভান্টেজ ফর ইউ। কারণ তুমি যদি বিদেশ থেকে $1,000 ইনকাম করো, বাংলাদেশে সেটা 1 লাখ টাকা, বাট ইউরোপে সেটা $1,000। এটাকে তোমার চিন্তা করতে হবে। আর তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিভাবে তুমি ইমপ্রুভ করবে? ধরো এই যে আমি আমি আগে ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না। আমার এই স্কিলটাকে আমি প্রত্যেক দিন, আমি এখনো পারি না, আমি শিখছি। আমি প্রতিদিন এটাকে প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিসের মাধ্যমে আসলে এটাকে ইমপ্রুভ করা পসিবল। আমি প্রত্যেকদিন ক্যামেরা অন করে বসে কিছু না কিছু হাবিজাবি বলি। আসলে এই বলা থেকেই আমার এই ফিয়ারটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আর আমি জানি যে আসলে আমার আগের একটা ভিডিওর সাথে আমার এই ভিডিওটা যদি কম্পেয়ার করো, আসলে রাত দিন তফাৎ পাবে। আসলে এটা পাওয়ার একটা কারণ আছে। কেননা তুমি যখন একটা জিনিস কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করবা বা ওই জিনিসটা কন্টিনিউয়াসলি করতে থাকবা, করতে করতে তুমি দেখবা যে ওই জিনিসটা অটোমেটিকলি মানে পারফেকশনের দিকে যাচ্ছে। তুমি একটা কাজ প্রথম দিনই ওটাকে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে করতে পারবা না, এটাই স্বাভাবিক। কিন্তু ওটা যদি তুমি ওটার মধ্য দিয়ে যেতে থাকো, অবভিয়াসলি এটা হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর আমাদের অনেক মানে এখনো কিভাবে একটা ছেলে হয়েও তোমার যদি মনে করো যে অন্য কারোর সাথে মিশতে, কথা বলতে যদি তুমি শাই ফিল করো, দিস ইজ মানে এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। কারণ তুমি একটা মেল, তুমি একটা আলফা মেল, তুমি জেন জি হয়ে তোমার মধ্যে মানে এত এনার্জি থাকা সত্ত্বেও তুমি আরেকজনের সাথে মিশতে পারতেছো না, কথা বলতে পারতেছো না। এটা খুবই মানে কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা যারা শিখতে চাও,
নিজের আত্ম উন্নয়নের জন্য কাজ করতে চাও, আমার এই চ্যানেলে জয়েন হতে পারো। আমার ভিডিওতে তা ভাই আমি অনেক এডিটিং মেডিটিং কিছু পারি না, এটা আমি ইন ফিউচারে দেখবো আসলে এটা অ্যাড করা যায় কিনা। বাট আমি এভাবে নন ফিল্টার, কোনো ফিল্টার ছাড়া র যেটা সত্যি ওটা নিয়ে কথা বলবো। যদি তোমাদের পছন্দ হয় সাবস্ক্রাইব, লাইক এন্ড আমার সাথে কানেক্ট থাকো। এই